উড়িষ্যাতেও যে এত সুন্দর জায়গা রয়েছে সেটা এখানে না এলে জানতেই পারতাম না। এটাই হচ্ছে দারিংবাড়ির সৌন্দর্য। আমার দেখা অন্যতম সেরা সানরাইজ কিন্তু আমি এই জায়গা থেকে দেখতে পেলাম আজকে। এই সকালবেলা কষ্ট করে ভোরে উঠে আর এখানে আসলাম, কিন্তু সার্থক হয়ে গেল। এটাই হচ্ছে খাসাদা ওয়াটারফল। এটা রয়েছে আমাদের কটেজ, আর আমাদের কটেজের ঠিক পাশেই দেখতে পাচ্ছ এত সুন্দর কিন্তু ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর এই পার্কে এলে কিন্তু তোমরা দেখতে পাবে ইমু পাখি। এই হচ্ছে আমাদের রুমের ইন্টেরিয়ার, একদম এখানকার অথেন্টিক। দেখতে পাচ্ছ শালপাতাই দিয়েছে। এই হচ্ছে সোনারপুর সি বিচ। আজ হচ্ছে মে মাসের 23 তারিখ 2026। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। যাচ্ছি দারিংবাড়ি, যাকে অনেকে উড়িষ্যার কাশ্মীরও বলে থাকে। আমি প্রথমবার যাচ্ছি দারিংবাড়ি, আর দারিংবাড়ির সাথে কিন্তু আমরা ঘুরে দেখবো মহেন্দ্রগিরি। 3 রাত 4 দিনের আমাদের ট্যুর, আর আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমি পুরো ট্যুরটা তোমাদের সামনে তুলে ধরবো। দারিংবাড়ি যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে কিন্তু তোমরা অনেক ট্রেনই পেয়ে যাবে ব্রহ্মপুর যাওয়ার। সেই সমস্ত ট্রেনের নাম কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর আমরা সাঁতরাগাছি স্টেশন থেকে ধরবো হচ্ছে রাত 11:55 সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, যেটা প্রতি শনিবার করে চলে। আর এই মুহূর্তে আমি কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। আমার সাঁতরাগাছি থেকে ব্রহ্মপুর অবধি অমৃত ভারত এক্সপ্রেসে টিকিটের প্রাইস পড়লো হচ্ছে 235 টাকা। আর অমৃত ভারতে কিন্তু শুধুমাত্র স্লিপার আর জেনারেল কোচই রয়েছে। স্লিপারে তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 405 টাকা। ঘড়িতে সময় এখন রাত 10:20। এই মুহূর্তে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন অমৃত ভারত এক্সপ্রেস। আর আমি এই ট্রেনের জেনারেল কোচে জার্নি করছি। তো চলো তোমাদেরকে আমাদের কোচটা দেখাই। তো এই হচ্ছে এই মুহূর্তে আমাদের কোচের সিচুয়েশান। দেখতে পাচ্ছ বেশ ভালো পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। আমি উইন্ডো সাইডে সিট পেয়ে গেছি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ এরকম কিছুটা ভিড় কিন্তু রয়েছে। যেহেতু এটা একটি লং রুটের ট্রেন, তাম্বারাম অবধি এই ট্রেনটা যাবে, তার কারণে কিন্তু বেশ ভালো মতোই এই ট্রেনে ভিড় হয়। 11খানা জেনারেল কোচ রয়েছে এই ট্রেনে, তার সত্ত্বেও কিন্তু বেশ ভালো পরিমাণেই চাপ রয়েছে ট্রেনটাতে। সময় এখন ঘড়িতে রাত 12:12। এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে। আর কালকে সকাল 10টার সময় কিন্তু আমাদের এই ট্রেনের পৌঁছানোর কথা রয়েছে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনে। ঘড়িতে সময় এই মুহূর্তে দুপুর 12টা বাজে। আমরা ফাইনালি এসে পৌঁছালাম ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। তো এখন আমাদেরকে দাদা নিতে চলে এসেছে। নমস্কার দাদা, কেমন আছেন? খুব ভালো আছে দাদা। হ্যাঁ, তো এই কিন্তু কানহাদার সাথেই আমরা ঘুরে দেখবো দারিংবাড়ি প্লাস মহেন্দ্রগিরি। এই হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে। তো আমরা এই মুহূর্তে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন থেকে গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি দারিংবাড়ির পথে। আর আমাদের কিন্তু ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন থেকে যেতে সময় লাগবে দারিংবাড়ি 4 থেকে 5 ঘন্টার মতো, কারণ আমরা কিন্তু যাওয়ার পথে বেশ কিছু সাইট সিন স্পট দেখে তারপর পৌঁছাবো দারিংবাড়ি। আর এখন সবার প্রথমে একটা জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে খাওয়া দাওয়া করে নেবো, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, দুপুর হয়ে গেছে। তো এখন আমাদের গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছে। এখান থেকে আমরা হালকা কিছু খাবার খেয়ে নেবো, কারণ একটু পরেই আবার লাঞ্চ করতে হবে, তার কারণে। তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা। তো এখন এই গরমের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা রাবড়ি। আর তোমাদেরকে বলে রাখি, আমরা এই যে প্যাকেজের মধ্যে ঘুরছি, এই প্যাকেজের মধ্যে কিন্তু সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সমস্তটাই কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে। বেশ ভালো কিন্তু খেতে। তোমরা যারা আসছো এখানে তারা কিন্তু অবশ্যই এই রাবড়ি ট্রাই করতে পারো। তো আপনারা যদি এখানে খুব সকাল সকাল আসেন, মানে ওই 8টা 9টা 10টা নাগাদ, এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান প্রচুর খাবার পাওয়া যায়। ধোসা থেকে শুরু করে ইডলি বড়া বিভিন্ন রকম কিন্তু আপনারা কিন্তু ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আর অপরটা আমাদের অনেকটা দেরি হয়ে গেছে বলে আপাতত এই দই মিষ্টি দিয়ে কাজটা সারলাম। সময় এই মুহূর্তে ঘড়িতে দুপুর 1:30 বাজে। আমরা এসে পৌঁছালাম করঞ্জয়ী মাতা টেম্পেলের সামনে। সামনে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে। এই করঞ্জয়ী মাতা টেম্পেল হচ্ছে এখানকার খুবই প্রাচীন একটি মন্দির। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, করঞ্জয়ী মাতা টেম্পেল কিন্তু এখন বন্ধ রয়েছে। বিকেল 3টের সময় কিন্তু মন্দির খুলবে। আর এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, এই রয়েছে হচ্ছে মন্দিরটা। মন্দির কিন্তু এখন বন্ধ। আর এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু তোমাদেরকে টিকিট কাটতে হবে। এন্ট্রি টিকিট রয়েছে হচ্ছে 5 টাকা করে। আর একটা জিনিস এখানে দাদা বললো, তো এই মন্দিরের এখানে কিন্তু এলে তোমরা অনেক ময়ূরও দেখতে পাবে যদি ভাগ্য ভালো থাকে। এপাশে দেখো পুরো জঙ্গল এরিয়া রয়েছে। তো করঞ্জয়ী টেম্পল ঘুরে এই মুহূর্তে কিন্তু আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি হচ্ছে সুরাডা ড্যামের দিকে। আর তার আগে কিন্তু আমাদের দাদা গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে নিয়ে নিয়েছে হচ্ছে সুইট কর্ন, এখানকার খুবই ফেমাস। তো এটাই এখন ট্রাই করলাম, খুবই কিন্তু
কিন্তু মিষ্টি খেতে, মানে আমাদের ওখানে যেগুলো পাওয়া যায় বেশিরভাগ জায়গাতেই পুড়িয়ে খায়, তবে এখানে কিন্তু কাঁচাও এই জিনিসটা খায়। খুবই মিষ্টি খেতে, ভালো লাগলো কিন্তু খেয়ে। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের দ্বিতীয় দেখার জায়গা সুরাডা ড্যামের সামনে। এই হচ্ছে পুরো ড্যামটা রয়েছে, দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু এখান থেকে ভিউটা দেখতে লাগছে। আর এই যে নদীটা রয়েছে, এই নদীটার নাম হচ্ছে রুসুকুলিয়া নদী। এপাশে রয়েছে সুরাডা ড্যাম, আর ড্যামের ঠিক উল্টো দিকেই কিন্তু এখানে রয়েছে একটি পার্ক, দেখতে পাচ্ছ। পার্কটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো, দেখো। তো এখন কিন্তু আমরা এই সুরাডা ড্যাম ঘুরে চলে যাচ্ছি হচ্ছে খুন্টেশ্বরী টেম্পেলে। আর টেম্পেলে ঢোকার জন্য কিন্তু আমাদেরকে এখানে টিকিট কাটতে হলো। পার পার্সন টিকিট পড়লো হচ্ছে 5 টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের জন্য লাগলো হচ্ছে 50 টাকা। টিকিটের প্রাইসটা কিন্তু তোমাদেরকেই পে করতে হবে, ওটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। এসে গেছি হচ্ছে খুন্তেশ্বরী মাতা টেম্পেলের কাছে, সামনেই আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে। আর এই হচ্ছে টেম্পেলে ঢোকার এন্ট্রেন্স। আর এই মন্দিরটা কিন্তু অবস্থিত রয়েছে পাহাড়ের ওপরে। যদি তোমাদেরকে এই সাইড দিয়ে দেখাই, দেখো আমরা কিন্তু পাহাড়ের ওপরে উঠে এসেছি। তো এই মুহূর্তে নিচে দেখালাম খুন্তেশ্বরী মায়ের মন্দির, আর এখন ওপরে উঠে গেছি। ওপরেই রয়েছে হচ্ছে মহাদেবের মন্দির, আর এখানে নন্দী মহারাজের একটা স্ট্যাচু রয়েছে, তার পাশেই রয়েছে হচ্ছে মহাদেবের টেম্পেল। আর এই জায়গাতে কিন্তু 108টা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আর প্রত্যেকটা শিব ঠাকুরের মূর্তির ওপরে কিন্তু নামও লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা ওয়াচ টাওয়ার। তো চলো এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে ওপর থেকে তোমাদেরকে চারিদিকের ভিউটা দেখাই। তো এই মুহূর্তে সিঁড়ি দিয়ে উঠে এলাম একদম ওয়াচ টাওয়ারের ওপরে, আর এখান থেকে তোমাদেরকে চারিদিকের ভিউটা দেখাই। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে তোমরা কিন্তু 3 রকমের ভিউ দেখতে পাবে। এপাশ থেকে শুরু করছি। তো এপাশে দেখতে পাচ্ছ রয়েছে পুরো পাহাড়ের ভিউটা, কিন্তু এখান থেকে অসাধারণ দেখতে পাবে। তার সাথেই এখান থেকে যদি দেখাই, তোমাদেরকে নিচ থেকে দেখিয়েছিলাম সুরাডা ড্যাম, এই ড্যামের ভিউটা কিন্তু ওপর থেকে দুর্দান্ত দেখতে লাগছে। পুরো ড্যামটাই ওপর থেকে খুবই ভালো মতো কিন্তু দেখা যাচ্ছে। আর এপাশে রয়েছে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, যে মন্দিরটা তোমাদেরকে সবেমাত্র দেখালাম। এই মন্দিরের ওপর থেকে ভিউটা তোমরা দেখতে পাবে। তার সাথেই সামনে দেখা যাচ্ছে দারিংবাড়ি শহর। এই হচ্ছে এখান থেকে ওভারঅল ভিউ, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। তো সময় এখন ঘড়িতে দুপুর 3টে বাজে। আমরা এই মুহূর্তে কিন্তু খুন্তেশ্বরী মাতা টেম্পেলের পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট, সেখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। তোমরা যেরকম খেতে চাইবে সেরকমটা কিন্তু এখানে পেয়ে যাবে। তো আমি নিয়েছি এখানে হচ্ছে চিকেন থালি। এখানে রয়েছে চিকেন, 3 পিস দিয়েছে চিকেন, তার সাথে রয়েছে ভাত, ডাল, এপাশে রয়েছে রায়তা, তার সাথে রয়েছে আলু ভাতে, আর এখানে রয়েছে আলু করলা ভাজা। হ্যাঁ, এখানে রাহুল নিয়েছে হচ্ছে উড়িষ্যার ফেমাস পোকাল ভাত। পান্তা রয়েছে, আমরা যেরকম পান্তা খাই। সময় এখন ঘড়িতে বিকেল 4টে বাজে। দুপুরের খাওয়া দাওয়া করে বেশ কিছুটা আঁকাবাঁকা পথ পেরিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছি হুলহুলা গান্ডা বলে একটা জায়গাতে। এই জায়গাতে পাহাড়ের ওপর থেকে একটা ঝর্ণার জল কিন্তু নিচের দিকে নেমে গেছে। অসাধারণ লাগছে কিন্তু চারিদিকের পরিবেশটা, তোমাদেরকে একবার দেখাই। সেই দেখতে পাচ্ছ পাহাড়ের ওপর থেকে কিন্তু এই ঝর্ণার জলটা নিচের দিকে নেমে গেছে। আর এই জায়গাটা কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। এখন তো মে মাস, তার জন্য খুব বেশি জলের পরিমাণ নেই, তবে তোমরা যারা বর্ষাকালে এই জায়গাতে আসবে তখন কিন্তু এই জায়গার জলের পরিমাণ আরও অনেক বেশি থাকবে। এখনও কিন্তু বেশ ভালোই দেখতে লাগছে। আর তোমাদেরকে বলে রাখি, হুলহুলা কথার অর্থ হলো পুজো বাড়ি অথবা বিয়ে বাড়িতে মহিলারা যখন উলু দেয়, সেই উলুর ধ্বনি থেকেই কিন্তু এই নামটা এসছে হুলহুলা। আর গান্ডা কথার অর্থ হচ্ছে এই জায়গাতে রয়েছে কিন্তু অনেক পট হোল, তার কারণেই কিন্তু ওয়ার্ডটা এসছে গান্ডা। তো দুটোকে মিলিয়ে হচ্ছে হুলহুলা গান্ডা। নিচে রয়েছে জলপ্রপাত, তোমাদেরকে দেখালাম। আর ওপরে এখানে দেখতে পেলাম এখানে রয়েছে হচ্ছে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবের কিন্তু এখানে দেখো মানে পাথরের মধ্যেই আঁকা রয়েছে। তো এই মুহূর্তে আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি, আমার দুদিকেই কিন্তু এই মুহূর্তে রয়েছে দারিংবাড়ি ফরেস্ট। আর এই দারিংবাড়ি ফরেস্ট কিন্তু লেন্থ অনুযায়ী রয়েছে হচ্ছে 15 কিলোমিটার। তো অনেকটাই এরিয়া জুড়ে কিন্তু রয়েছে। আর দুপাশে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখান দিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি। সময় আপডেট ঘড়িতে এখন 6:45 বাজে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আজকের আমাদের লাস্ট দেখার জায়গা সানসেট ভিউ পয়েন্টে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভিউ পয়েন্টে। আর এখান থেকে তোমাদেরকে সামনে যে ভিউটা আমি দেখতে পাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। সামনেই আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আর এখান থেকে এই হচ্ছে ভিউ। কি অসাধারণ দেখতে লাগছে দেখো। চারিপাশের পুরো পাহাড়ের ভ্যালি ভিউ দেখা যাচ্ছে, আর একটু পরেই কিন্তু সূর্য অস্ত যাবে। তো অসাধারণ কিন্তু একটা সানসেট তোমরা এই জায়গাতে এলে দেখতে পাবে। দারুণ লাগছে ভিউটা চারিদিকের। আর এই জায়গাতে কিন্তু অনেক ট্যুরিস্টই এসে দাঁড়িয়েছে, যদি তোমাদেরকে দেখাই জুম করে দেখো,
অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে এসে এই বিকেলের টাইমে সুন্দর ভিউটা এনজয় করছে এখান থেকে, দারুণ লাগছে কিন্তু। সময় আপডেট, এখন ঘুরতে সন্ধ্যে 6:30। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম দারিংবাড়িতে আমাদের হোটেলে। তো এই হচ্ছে আমাদের হোটেল রয়্যাল প্লাজা হোমস্টে। এই হোটেলেই আমরা স্টে করছি, আর এটা রয়েছে হচ্ছে এই হোটেলের রিসেপশান। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 107 নাম্বার রুম, আর এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। দেখতে পাচ্ছ রুমটা কিন্তু বেশ বড়সড় রয়েছে। এই রুমটাতে দেখতে পাচ্ছ 3টে বড় বড় কিন্তু বেড রয়েছে, তার সাথে এ পাশে রয়েছে একটা বেশ বড়সড় টিভি। আর এই রুমটাতে কিন্তু এখানে রয়েছে এসি, দেখতে পাচ্ছ এসি রয়েছে, তার সাথে 3খানা কিন্তু ফ্যান রয়েছে। আর এ পাশে রয়েছে হচ্ছে ওয়ার্ড্রপ, তোমরা এখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। আচ্ছা, এখানে কম্বল দেওয়া রয়েছে। আর এই রুমের সাথেই এ পাশে রয়েছে হচ্ছে অ্যাটাচ ডাইনিং, এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। এখানে ডাইনিং এরিয়া রয়েছে, তার সাথে এ পাশে রয়েছে ওয়ার্ড্রপ, এখানে রয়েছে বেসিন, এটা রয়েছে হচ্ছে মিরার। আর এই ডাইনিংয়ের সাথেই কিন্তু রয়েছে এখানে অ্যাটাচ ওয়াশরুম, দেখতে পাচ্ছ এখানে ওয়েস্টার্ন কুমোড রয়েছে, শাওয়ারের এরিয়া। আর এই হচ্ছে গিজার ফেসিলিটি পেয়ে যাচ্ছ, তার সাথেই মিরার বেসিন। সারাদিন অনেক জার্নি হয়েছে, অনেকগুলো জায়গা আজকের ঘুরে দেখেছি। তো চলো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেস্ট নেব। গুড মর্নিং বন্ধুরা, 3 রাত 4 দিনের দারিংবাড়ি ট্যুরের আজকের আমাদের দ্বিতীয় দিনে সকাল সকাল আমাদের দারিংবাড়ি হোটেল থেকে চেক আউট করে আমরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে পড়েছি সাইট সিন করার উদ্দেশ্যে। আজকের আমরা স্টে করব হচ্ছে মন্দাসরু ইকো ট্যুরিজম রিসর্টে, যেটা কিন্তু গভর্নমেন্ট প্রপার্টি। তো ওইখানে গিয়েই কিন্তু আমরা থাকবো, বেশ কিছু সাইট সিন স্পট আজকের দেখবো, দেখে আমরা পৌঁছাবো মন্দাসরুতে। তো খুবই সুন্দর একটা জায়গা, নতুন জায়গা, তো তোমাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আজকের আমাদের প্রথম দেখার জায়গা হিল ভিউ দারিংবাড়ি পার্কে। আর পার্কে ঢোকার জন্য আমাদের এখন এন্ট্রি টিকিট কাটতে হলো হচ্ছে পার পার্সন 10 টাকা করে, আর গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা। তো এই পুরো পার্কটা রয়েছে, এই পার্ক থেকে চারিপাশের পাহাড়ের ভিউটা নাকি খুবই সুন্দর দেখা যায়। তো এখন পার্কের ভেতরে এন্টার করে গেছি, আর পার্কটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে হিল ভিউ পার্ক দারিংবাড়ি। আর এপাশে যদি তোমাদেরকে দেখাই, এখানে একটা ছোট্ট টয় ট্রেন রয়েছে। এই টয় ট্রেনেও কিন্তু বাচ্চারা চড়তে পারবে, পার পার্সন টিকিট লাগবে হচ্ছে 20 টাকা করে এই টয় ট্রেনে চড়ার জন্য। বাচ্চারা এই পার্কে এলে কিন্তু খুবই এনজয় করতে পারবে। বাচ্চাদের জন্য কিন্তু এখানে অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আর এই পার্কের এখানে দেখতে পাচ্ছ একটা ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে, এর ওপর থেকে চারিদিকের পাহাড়ের ভিউটা নাকি খুবই সুন্দর দেখা যায়। তো চলো তোমাদেরকে উপরে উঠে দেখাই। তোমরা একদম একটুখানি সিঁড়ি দিয়ে এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠে আসবে, এখান থেকে কিন্তু দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ চারিদিকের পাহাড়ের ছোট ছোট চূড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে। অসাধারণ কিন্তু একটা ভিউ তোমরা দেখতে পাবে এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে, দারুণ লাগছে। আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই, পুরো পার্কের কিন্তু একটা ভিউ পাবে। এই হচ্ছে দেখো, এখান থেকে এই পুরো পার্কটা দেখা যাচ্ছে, অসাধারণ কিন্তু ভিউটা রয়েছে চারিদিকের। আমরা তো হিল ভিউ দারিংবাড়ি পার্কটা ঘুরে দেখলাম, আর এই পার্কের ঠিক সামনে কিন্তু আরও একটি পার্ক রয়েছে, নেচার পার্ক বা বাটারফ্লাই পার্ক। তোমরা কিন্তু ওই পার্কটাও চাইলে ঘুরে দেখতে পারো, তবে তুলনামূলক কিন্তু দুটো পার্কই সেম রয়েছে, তার জন্য আমরা আর ওই পার্কটা ঘুরে দেখবো না। সময় আপডেট, ঘড়িতে এখন 11:15 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আজকের আমাদের দ্বিতীয় দেখার জায়গা এমু পার্কে। এই পার্কে ঢোকার জন্য এন্ট্রি টিকিট লাগলো হচ্ছে 10 টাকা করে পার পার্সন। আর এই পার্কে এলে কিন্তু তোমরা দেখতে পাবে ইমু পাখি, এই হচ্ছে রয়েছে দেখো ইমু বার্ড, অনেকগুলো কিন্তু রয়েছে দেখো। আর ওটা কুত্তা নয়, 4-5টার মতো রয়েছে ইমু পাখি, তোমরা এই পার্কে এলে দেখতে পাবে। এই দেখো, দেখছে দেখো কিরমভাবে। এই তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের 3 নম্বর দেখার জায়গা লাভার্স পয়েন্টে। আর আমরা যে রাস্তাটা দিয়ে এলাম তোমাদেরকে দেখাই, এরকম রয়েছে কিন্তু কাঁচা রাস্তা, লাল মাটির রাস্তা, মেন রোড থেকে কিছুটা ভেতরে ঢুকে রয়েছে হচ্ছে এই লাভার্স পয়েন্ট। আর এখানে কিন্তু দাদা বললো একটা ওয়াটারফলস রয়েছে, সামনে গেলে দেখতে পাবো ওয়াটারফলসটা। তো এই মুহূর্তে চলে আসলাম লাভার্স পয়েন্টের একদম সামনে, আর এই রয়েছে পুরো ভিউটা। এখানে দেখতে পাচ্ছি অনেক লোকাল মানুষজনেরা এই জায়গাতে স্নান করছে। এখন তো জলের পরিমাণ খুব বেশি নেই, তবে বর্ষাকালে নাকি এই জায়গার পরিবেশটাই পুরো অন্যরকম থাকে। তো এখন একটু এই জলে পা ছোঁয়াই, হ্যাঁ জল কিন্তু বেশ ঠান্ডা। আর তোমরা লাভার্স ভিউ পয়েন্টের এখানে এলে এরকম দেখতে পাচ্ছ, এখানে সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে ওপরে, সেই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু তোমরা চারিদিকের ভিউটা ওপর থেকে দেখতে পাবে।
তো আমরা এই মুহূর্তে কিন্তু লাভার্স ভিউ পয়েন্ট ঘুরে যাচ্ছি হচ্ছে মিগুমা ওয়াটারফলসের দিকে। আর এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুদিকের ভিউটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, পাহাড় দেখা যাচ্ছে। আমরা হয়তো অনেকে ভাবি যে পাহাড় ভালোভাবে দেখতে হলে হয় উত্তরবঙ্গ যেতে হবে, নাহলে উত্তর ভারত। এই ধারণাটা আমারও ছিল, কিন্তু উড়িষ্যার এই দারিংবাড়িতে এসে এখানে এসে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখছি আর এত পাহাড় দেখছি না, আমার ধারণাটাও চেঞ্জ হয়েছে। সময় এই মুহূর্তে ঘড়িতে দুপুর 1টা বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম মিগুমা ওয়াটারফলের কাছে। একটুখানি ট্রেক করে কিন্তু আমাদেরকে ওয়াটারফলের কাছে যেতে হবে। সামনেই আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে, আর এরকম রাস্তা দিয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। তো এইমাত্র এই দাদারা নিচ থেকে ঘুরে এলো, তো বলছে যে একটুও কিন্তু ওয়াটারফলে এখন জল নেই, একদম জল নেই। আচ্ছা, তো এই হচ্ছে ফটো তুলে এনেছেন ওনারা। তো এরকম জল রয়েছে, মানে একটুও কিন্তু জল নেই। কতটা লাগলো সময় নিচে নামতে? নিচে নামতে বেশি সময় লাগবে না, নামতে উঠতে? হয়তো 10 থেকে 15 মিনিট খুব বেশি হলে লাগবে, বাট উঠতে সময় লাগবে, যেহেতু অনেকটা খাড়াই। 300 মিটার হলেও কি হবে, যেহেতু খাড়াই রয়েছে একটু কষ্ট হবে। আর মানে ডিস্টেন্স কতটা রয়েছে? 1 কিলোমিটার? না 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 না, এখান থেকে অ্যাকচুয়ালি ডিস্টেন্স ওই দেখা গেলে অ্যাকচুয়ালি 500 মিটারই হবে ম্যাক্সিমাম। তাহলে তো কমই রয়েছে, কমই ডিস্টেন্স, বাট ওই ঢালটা উঠতে কষ্ট হবে, ওঠার সময় বেশি কষ্ট কষ্ট হবে। আর যেহেতু এখন নিচে ওয়াটারফলে জল নেই, তার কারণে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে। আর এমনি সময় বর্ষাকালে যারা আসবে তাদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ টিকিট রয়েছে 10 টাকা করে। আর এখানে এরকম রয়েছে কাঁঠাল গাছ। এখন দাদা কাঁঠাল গাছে উঠে গেছে, কাঁঠাল পাড়ছে। এখন কাঁঠাল ফেলবে, দেখো পাড়া হয়ে গেছে গাছ থেকে। সময় এখন ঘড়িতে দুপুর 1:30 বাজে। আমরা ফাইনালি এসে পৌঁছালাম মান্দাসরুর ইকো ট্যুরিজম রিসর্টে। আর এখানে কিন্তু আমরা স্টে করব। এটা কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের প্রপার্টি। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর এই জায়গাতে দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে চলো তোমাদেরকে ভিউটা দেখাই। তো এখন উঠে গেলাম একদম ওয়াচ টাওয়ারের ওপরে। আর ওপর থেকে চারিপাশের ভিউটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। এই হচ্ছে এখান থেকে ভিউ, দুর্দান্ত লাগছে ভিউটা। পুরো পাহাড়ের রেঞ্জ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। আর পুরো নিচটা দেখতে পাচ্ছ পুরো জঙ্গল এরিয়া রয়েছে। তো সময় এখন তোমাদেরকে দেখাই দুপুর 2টো বাজে। তো রুমে চেক ইন করার আগে কিন্তু এখন বসে গেছি লাঞ্চে। সবাই মিলে একসাথে বসে এখানে লাঞ্চ করছি। দারিংবাড়ি ট্যুরের দ্বিতীয় দিনে কিন্তু বেশিরভাগ মানুষ এখান থেকেই লাঞ্চটা করে নেয়। তো লাঞ্চে কী কী রয়েছে তোমাদেরকে দেখাই। একদম এখানকার অথেন্টিক দেখতে পাচ্ছ শাল পাতায় দিয়েছে। এখানে রয়েছে ভাত, ডাল, এখানে দিয়েছে পাঁপড়, এপাশে রয়েছে আলু ভাজা, একটু ফ্রেঞ্চ ফ্রাই টাইপ করে দিয়েছে। তার সাথে এখানে দিয়েছে একটা মিক্স ভেজ, এপাশে রয়েছে আলু ভাজা। আর তার সাথে যেটা স্পেশাল সেটা হচ্ছে দেশি চিকেনের ঝোল। তো এবার ট্রাই করছি এখানকার স্পেশাল দেশি চিকেন। এই রয়েছে, এখানে কিন্তু আলুও দিয়েছে। বাঙালি আবার আলু ছাড়া চলে না, আমার তো একদমই চলে না আলু ছাড়া। দেশি চিকেনে একটা আলাদাই স্বাদ আছে, দারুণ লাগছে। কিন্তু খবর কেমন লাগলো? দুর্দান্ত। আর রাহুলের কেমন লাগলো বল? আমি তো প্লেটে নিয়ে নিয়েছি এরকম দেশি চিকেন, দারুণ খেতে। আর তোমাদেরকে বলে রাখি এখানে যে কটা আইটেম হয়েছে একটার মধ্যেও কিন্তু পেঁয়াজ রসুন দেয়নি। তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রুমে চেক ইন করে গেছি। এই রয়েছে আমাদের কটেজ। তো চলো তোমাদেরকে এবার আমাদের এই কটেজটা ঘুরিয়ে দেখাই। এটা রয়েছে আমাদের কটেজ। আর আমাদের কটেজের ঠিক পাশেই দেখতে পাচ্ছ এত সুন্দর কিন্তু ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ কিন্তু রয়েছে ভিউটা, খুবই ভালো পাহাড়ের ভিউ তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। দারুণ লাগছে দেখতে। কেমন লাগছে তোর বল? আরে দুর্দান্ত লাগছে, একদম পুরো কটেজ, তার পাশে এরকম ভিউ। জাস্ট উইন্ডোটা খুলবো আর এত সুন্দর অনবদ্য জিনিস আমরা দেখতে পাবো। তো চলো এবার আমাদের কটেজে এন্টার করা যাক। তো ভেতরে ঢুকেই এখানে রয়েছে একটা ডাইনিং এরিয়া। এখানে দেখতে পাচ্ছ 2টো বসার চেয়ার, সেগুন কাঠের রয়েছে চেয়ার। আর এখানে কিন্তু একটা বসার সোফা রয়েছে, তার সাথেই রয়েছে টেবিল, ওপরে কিন্তু ফ্যানও রয়েছে। আর এপাশ থেকে দেখতে পাচ্ছ পাহাড়ের কিন্তু বেশ ভালো ভিউটা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আমাদের রুমটা দেখতে পাচ্ছ বেশ বড়সড় রয়েছে, পুরোটাই কিন্তু উডেন ফার্নিশড, খুবই ভালো কিন্তু দেখতে লাগছে। পাহাড়ে যেরকম রুমে আমরা থেকে থাকি সেরকমই কিন্তু রুমটা রয়েছে, অনেকটাই বড়সড়। এপাশে রয়েছে টি টেবিল, তার পাশে রয়েছে এখানে একটা বসার চেয়ার, এপাশে রয়েছে টেবিল, আর এপাশে রয়েছে হচ্ছে একটা আলমারি। এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, এখানে রয়েছে আয়না, আর এপাশেও রয়েছে একটা টেবিল, তার সাথে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে 2খানা চার্জিং পোর্ট। আর এত সুন্দর রুমটাতে এখানে কি করেছে তোমাদেরকে দেখাই, দেখো এখানে এরকম আঁকামুখি করে দিয়েছে। আর এবার চলো আমাদের এই রুমের সাথেই অ্যাটাচ বাথরুমটা তোমাদেরকে দেখাই। এপাশে রয়েছে বাথরুম, তার সাথেই কিন্তু এখানে রয়েছে হচ্ছে বেসিন, আয়না, আর এপাশে রয়েছে একটা আলনা। আর
এটা হচ্ছে আমাদের এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম। দেখতে পাচ্ছ এই বাথরুমে কিন্তু ইন্ডিয়ান ওয়েস্টার্ন দু রকমেরই টয়লেট রয়েছে, তার সাথেই রয়েছে গিজারের ফ্যাসিলিটি, আর এখানে রয়েছে শাওয়ারের এরিয়া। তো বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা থাকার সবই কিন্তু রয়েছে। তো তোমাদেরকে আমাদের এই পুরো কটেজটা তো ঘুরিয়ে দেখালাম, আর এবার বলে রাখি এই কটেজ তোমরা কিভাবে বুকিং করবে। তো এই কটেজ বুকিং করতে গেলে তোমাদেরকে কিন্তু অনলাইনে বুকিং করতে হবে, অফলাইনে কিন্তু তোমরা এখানে এসে কোনোভাবেই এই কটেজ বুকিং করতে পারবে না। তো অনলাইনে খুবই সহজে উড়িষ্যা গভর্নমেন্টের ট্যুরিজমের যে ওয়েবসাইট রয়েছে, ওটিডিসির যে ওয়েবসাইটে রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা খুব সহজেই বুকিং করতে পারবে। আমি ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে বুকিং করতে পারবে। তোমরা চাইলে নিজেরাও এই কটেজ বুক করতে পারবে, আর এছাড়াও কিন্তু আমাদের পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে কানাদাও। তো কানাদাকে বললেও কিন্তু সমস্তটাই অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। সময় এখন ঘড়িতে রাত 11:15 বাজে। আমাদের কটেজের মধ্যেই দিয়ে গেছে রাতের খাবার। আমরা কটেজেই বলে দিয়েছিলাম দিয়ে যেতে, যেহেতু অনেকটাই লেট করে খাচ্ছি। আর রাতের খাবারে কি কি রয়েছে তোমাদেরকে দেখাই। তো এখানে রয়েছে এগ ভুজিয়া, এই জিনিসটা কিন্তু কালকেরও আমরা দারিংবাড়িতে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল, তার জন্য এখানেও অর্ডার দিয়েছি। আর তার সাথে এখানে রয়েছে মিক্স ভেজ, অপূর্ব নিয়েছে ডিম ভাজা, আর এখানে রয়েছে দেশি চিকেনের ঝোল, আর এই পাশে রয়েছে রুটি, আর সামনে দিয়ে গেছে স্যালাড। গুড মর্নিং ফ্রম মন্দাসরু। আজকের দারিংবাড়ি ট্যুরের আমাদের তৃতীয় দিন। এই মুহূর্তে সকাল সকাল আমাদের এই মন্দাসরুর ইকো ট্যুরিজম ক্যাম্প থেকে চেক আউট করে আমরা কিন্তু রওনা দিয়ে দেবো মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। আর আজকের যাওয়ার পথে আমরা অনেকগুলো সাইট সিন স্পট কভার করব। আমাদের কিন্তু যেতে আজকের বেশ খানিকটা সময় লাগবে, তার জন্যই তাড়াতাড়ি আমরা কিন্তু আমাদের এই মন্দাসরুর এই ইকো ট্যুরিজম ক্যাম্প থেকে চেক আউট করে যাচ্ছি। এখন ঘড়িতে সকাল 6:30 বাজে, এই মুহূর্তেই কিন্তু আমরা চেক আউট করে যাচ্ছি। আর এখন সকালের টাইমে তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই। এখন সকালে কতটা সুন্দর ভিউটা দেখতে লাগছে দেখো, খুবই সুন্দর কিন্তু একটা ভিউ তোমরা এই মন্দাসরুর ইকো ট্যুরিজম ক্যাম্পের চারিদিক থেকেই কিন্তু পেয়ে যাবে। তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম। তো এই মুহূর্তে আমরা গাড়িতে করে মন্দাসরু থেকে রওনা দিয়ে দিয়েছি মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। আর আজকের কিন্তু আমরা প্রায় 200 কিলোমিটারের মতো জার্নি করব। অনেকগুলো দেখার জায়গা কিন্তু আজকে রয়েছে। কালকে দারিংবাড়ি সাইট সিনের মধ্যে বেশ কিছু জায়গা কিন্তু আমরা কালকের ঘুরে দেখতে পারিনি, সেইগুলো আজকের আমরা দেখব। আমরা কিন্তু ওই বিকেল নাগাদ, বিকেল কি সন্ধে হয়ে যাবে আমাদের কিন্তু মহেন্দ্রগিরি পৌঁছাতে। আর এখন রাস্তা দিয়ে যেতে যেতে দেখো একটা আম গাছ দেখতে পেয়ে গাড়ি কিন্তু দাঁড় করিয়ে এখন আম পাড়া হচ্ছে। দাদাকে স্টিকটা দেওয়া হয়েছে ভিডিও করার যে স্টিক, সেই স্টিক দিয়ে দাদা এখন আম পাড়ছে। আলাদাই অভিজ্ঞতা। এই দেখো এতগুলো আম কিন্তু পাড়া হয়ে গেছে। এগুলো কাঁচা মিটে না পাকা আম বুঝতেও পারছি না। কাঁচা মিটে বোধহয়, আমারও তো তাই মনে হচ্ছে কাঁচা মিটে। হ্যাঁ, সময় এখন সকাল 8টা। আমরা এই মুহূর্তে এসে গেছি আজকের আমাদের প্রথম দেখার জায়গা হনুমান মন্দির, আর সাথেই রয়েছে হচ্ছে দারিংবাড়ি ভিউ পয়েন্ট। আর এই মন্দিরের এখান থেকে তোমরা কিন্তু একটা 360 ডিগ্রি ভিউ দেখতে পাবে। এই জায়গা থেকে এই হচ্ছে ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এই মুহূর্তে সকালের টাইমে এখানে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সামনের এই যে শহরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা রয়েছে হচ্ছে দারিংবাড়ি শহর। এই রয়েছে মন্দির, মন্দিরের এপাশ থেকে তো তোমাদেরকে ভিউটা দেখালাম, আর এবার এপাশ থেকে ভিউটা দেখে নাও। এরকম কিছুটা কিন্তু ভিউ এপাশ থেকেও পেয়ে যাবে। তো হনুমানজির মন্দির ঘুরে এখন এসে গেছি ব্রেকফাস্ট করতে। এখানে এই রেস্টুরেন্ট থেকে এখন নেওয়া হচ্ছে ধোসা। তো এখন ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি এই দোকান থেকে ধোসা। তবে অপশানে কিন্তু তোমরা অনেক কিছুই পেয়ে যাবে, ইডলি, বড়া, লুচি। বেশ ভালো রয়েছে, লাইটের মধ্যে ভালো করেছে। আর এখন শেষ পাতে নিয়ে নিয়েছি উড়িষ্যার ফেমাস ছানা পোড়া। পুরীতে গেলেও আমরা এই জিনিসটা খেয়ে থাকি। দারুণ খেতে। তো ব্রেকফাস্ট করে আমরা এই মুহূর্তে এসে গেছি আজকের আমাদের দ্বিতীয় দেখার জায়গা কফি গার্ডেনে। এই রয়েছে কফি গার্ডেনে ঢোকার গেট। তো চলো ভেতরে যাওয়া যাক। তো সামনের এই গেট দিয়ে ভেতরে ঢুকলাম, সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে এখন টিকিট কেটে নিয়েছি এই কফি গার্ডেনে ঢোকার জন্য। পার পার্সন 10 টাকা করে রয়েছে টিকিট। আর এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম দারিংবাড়ি কফি গার্ডেন। আর তোমাদেরকে বলে রাখি, যে কটা সাইট সিন স্পট আমরা ঘুরছি প্রত্যেকটা পয়েন্টে টিকিট প্রাইস কিন্তু ওটা তোমাদেরকে পে করতে হবে, ওটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকে না। আর এই কফি গার্ডেনের ভেতরে ঢুকে তোমরা কিন্তু দুদিকেই অনেক কফি গাছ দেখতে পাবে। তো অনেকটা খোঁজার পর এখানে একটা গাছ দেখতে পেয়েছি। এই গাছে কিন্তু হয়ে রয়েছে অনেক কফি, দেখতে পাচ্ছ। এইটা দেখো, এরকমই এখন তো ছোট ছোট হয়ে আছে, তবে আর 2 মাস পরে এলে কিন্তু এইগুলো পুরো এরকম থোকা থোকা হয়ে থাকে। আর এই কফি কিন্তু অনেক প্রসেস হওয়ার পর তারপরে গিয়ে কফি হয়, মার্কেটে বিক্রি হয় আর কি।
তো এখন বেশ খানিকটা সামনের দিকে হেঁটে এলাম, আর এখানে দেখতে পাচ্ছ একটা রয়েছে ক্যাফে, দারিংবাড়ি ক্যাফে। এই ক্যাফেতে তোমরা কফি ট্রাই করতে পারো, এখানকার অথেন্টিক কফি এখানে পাওয়া যায়। আর সামনেই রয়েছে একটা পার্ক, দেখতে পাচ্ছি বাচ্চাদের কিন্তু খেলার জন্য অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। তো এখন কফি গার্ডেনের অপোজিটে একটা দোকান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে কফি। এই কফিটা পড়লো হচ্ছে 25 টাকা। কোয়ালিটি কফি, কোয়ালিটি দারুণ খেতে। তোমরা যারা এই কফি গার্ডেনের সামনে আসছো, যাদের কফি ভালো লাগে, তারা কিন্তু এই অপোজিটেই কিন্তু দোকান পেয়ে যাবে কফিটা ট্রাই করতে পারো, দারুণ কিন্তু। তো কফি গার্ডেন ঘুরে এই মুহূর্তে আমরা এসে গেছি দারিংবাড়ির পাইন ফরেস্টে। এটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু রয়েছে পাইন ফরেস্ট। অনেক এখানে এলে তোমরা কিন্তু পাইন গাছ দেখতে পাবে। আর সামনে এখানে লেখা রয়েছে আই লাভ দারিংবাড়ি। এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে, এখানে তোমরা বসে ফটো তুলতে পারবে। আর আমরা নর্থ বেঙ্গলে যেরকম পাইন ফরেস্ট দেখে থাকি, তার থেকে কিন্তু এই জায়গার পাইন ফরেস্টটা অনেকটাই ডিফারেন্ট রয়েছে। নর্থ বেঙ্গলের তো খুবই ঘন হয়, একদমই মানে আলো বাতাস ভেতরে ঢোকে না। তবে এই জায়গাটার পাইন ফরেস্টটা যদি তোমাদেরকে দেখাই, এরকম কিছুটা রয়েছে। খুব ঘন পাইন ফরেস্ট না, তবে জায়গাটা কিন্তু বেশ ভালো। আর সামনেই রয়েছে একটা পার্ক। এই পাইন ফরেস্টে ঢোকার জন্য কিন্তু তোমাদেরকে কোনো টিকিট কাটতে লাগবে না, এমনিই তোমরা ঢুকতে পারবে। তো পাইন ফরেস্ট দেখে এই মুহূর্তে আমরা এসে গেছি হচ্ছে রেনবো ওয়াটারফলসের সামনেই আমাদের গাড়ি পার্ক করে দিয়েছে। আগে এই ওয়াটারফলসে যেতে গেলে অনেকটা ট্রেক করে নিচের দিকে নামতে হতো, তবে এখন কিন্তু অনেকটাই গাড়ি সামনে চলে এসছে। আর এখান থেকে এরকম সিঁড়ি নিচের দিকে নেমে গেছে, সিঁড়ি দিয়ে আমাদেরকে একটু নিচে নামতে হবে। তো এখন হেঁটে হেঁটে নিচের দিকে নামছি। আর এখান থেকে চারিদিকের ভিউটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। রাস্তাটা কীরকম ঢালু রয়েছে একবার দেখে নাও। যারা বয়স্ক মানুষজনেরা এখানে আসছেন, তাদেরকে কিন্তু একদমই বলবো নিচে নামার কোনো দরকার নেই, অনেকটাই কিন্তু খাড়াই রয়েছে। নামার সময় নেবে গেলেও ওঠার সময় কিন্তু অনেক কষ্ট হবে, আর নামার সময়ও কিন্তু অনেকটা দেখে নামতে হচ্ছে আমাদেরই, কারণ এখানে কিন্তু এরকম কাঁচা রাস্তা করা রয়েছে। তো এখনই সামনে রাস্তা দিয়ে নিচের দিকে নেমে এলাম। আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে রেনবো ওয়াটারফল। এখন যেহেতু গরমকাল, তার কারণে কিন্তু ওয়াটারফলে খুব বেশি পরিমাণে জল নেই। এখন তো তোমরা দেখতে পাচ্ছ রেনবো ওয়াটারফলসে সেরকম পরিমাণে জল নেই, তবে আগের বছর অপূর্ব এসেছিল বর্ষাকালে, সেই ফটোটা তোমাদেরকে একবার দেখাই। তো এই হচ্ছে দেখো, বর্ষাকালে তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু এরকম পরিমাণে জল পেয়ে যাবে এই রেনবো ওয়াটারফলসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রেনবো ওয়াটারফলসে একটা বিশেষত্ব হচ্ছে, মানে অ্যাকচুয়ালি জল তো থাকে ওই টাইমে, তাছাড়া যখন সূর্যের আলোটা পড়ে এই গাছের ফাঁক দিয়ে পুরো রেনবো দেখা যায় কিন্তু, এই জন্যই এই জায়গাটার নাম হচ্ছে রেনবো ওয়াটারফলস। তো এই মুহূর্তে আমাদের গাড়ি এসে দাঁড়ালো পাঙ্গালি ভিউ পয়েন্টে। খুবই সুন্দর কিন্তু একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এই সামনের রাস্তা ধরে এখন ঘুরে ঘুরে ওপরে এলাম। আচ্ছা, এবার চলো তোমাদেরকে দারিংবাড়ির আমরা যেই পুরো ট্যুরটা করছি 3 রাত 4 দিনের, এই ট্যুরের কত কি প্যাকেজ পড়ছে সেটা জেনে নিই। তো এখানে রয়েছে কানাডা, আমরা কানাডার সাথেই কিন্তু এই পুরো দারিংবাড়ি প্লাস মহেন্দ্রগিরি ট্যুরটা কিন্তু করছি। তো দাদা, এবার তুমি আমাকে বলো, আমরা এই যে ট্যুরটা করছি, এই ট্যুরে থাকা প্লাস খাওয়া প্লাস ঘোরা নিয়ে প্যাকেজের রেট কত কি রয়েছে? দাদা 7 জন আসবে তো দাদা 7 জনকে পড়বে 6000 টাকা। যারা আমাদের মতো 3 রাত 4 দিনের দারিংবাড়ি প্লাস মহেন্দ্রগিরি ট্যুর করবে, তারা যদি গ্রুপে 7 জন আসে, সেক্ষেত্রে পার পার্সন পড়বে হচ্ছে 6000 টাকা করে। আর যারা 3 রাত 4 দিনের দারিংবাড়ি প্লাস গোপালপুর ট্যুরটা করবে, যাদের ট্যুরের মধ্যে মহেন্দ্রগিরি ইনক্লুড থাকবে না, তাদের পড়বে হচ্ছে 5500 টাকা করে যদি গ্রুপে 7 জন আসে। আর যদি গ্রুপে কম আসে সেক্ষেত্রে তো রেটটা একটু বাড়বে। 2 রাত 3 দিনের প্যাকেজের রেটটা কত রয়েছে? দাদা শুধু দারিংবাড়ি হবে, 2 রাত 3 दिन के लिए হবে। গোপালপুর থাকবে না ওর মধ্যে? হ্যাঁ দাদা, আচ্ছা, গোপালপুরই থাকবে। হ্যাঁ, গোপালপুরই থাকবে দাদা। 2 রাত 3 दिन को আসবে দাদা 5000 টাকা আসবে। 5000 টাকা যদি 7 জন আসে? 7 জন আসে। আচ্ছা, দাদার নাম্বার আমি ডেসক্রিপশানে আর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কিংবা কল করে খুব সহজেই কিন্তু বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারবে। আচ্ছা, এবার তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, আমি তোমাদেরকে যে প্যাকেজের রেটগুলো বললাম, এটা কিন্তু এসি প্যাকেজ, মানে আমরা তো এসি প্যাকেজেই ঘুরছি। আমাদের রুমে তোমাদেরকে দেখিয়েছিলাম এসি রয়েছে। তো যারা এসি প্যাকেজে ঘুরছো তাদের রেটটা তো তোমাদেরকে বলে দিয়েছি, আর যারা নন এসি প্যাকেজে ঘুরবে সেক্ষেত্রে কিন্তু রেটটা আরও একটু কমে যাবে। আর আমরা কিন্তু এসি গাড়িতেও ঘুরছি, তো যারা এসি গাড়িতে ঘুরবে তাদের জন্য কিন্তু পুরো গাড়ি পড়বে হচ্ছে 500 টাকা, মানে পার হেড না, শুধু গাড়িটার পড়বে 500 টাকা পার ডে। আর তোমরা যারা আমার ভিডিও দেখে আসছো তাদের জন্য কিন্তু দাদা একটা ডিসকাউন্ট করে দেবে। তো এই মুহূর্তে আমরা এসে গেছি মৃদুবান্দা ওয়াটারফলের সামনে। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে, আর ওয়াটারফলটা কিন্তু অনেকটা নিচে রয়েছে। এখন যেহেতু রাস্তার কাজ চলছে, তার জন্য কিন্তু আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে। তবে 2 দিনের মধ্যে কিন্তু রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু গাড়ি একদম ওয়াটারফলসের সামনে অবধি চলে যায়।
আর এই ওয়াটারফলসে ঢোকার জন্য টিকিট লাগবে হচ্ছে পার পারসন 10 টাকা করে। তো আমার একটু শরীরটা খারাপ লাগছে বলে আমি আর গেলাম না, অপূর্ব আর রাহুল গেছে। তো এই মুহূর্তে ওয়াটারফলসে কীরকম জল রয়েছে সেটার ক্লিপ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কতটা পরিমাণে এখন জল রয়েছে। তবে এখন তোমরা যতটা জল দেখতে পাচ্ছ তার থেকে কিন্তু অনেক বেশি জল পাবে আগামী দিনে, তোমরা যারা বর্ষাকালে আসছো, মানে এই ভিডিওটা আপলোড হতে হতে কিন্তু বর্ষাকাল চলে আসবে, তখন যারা এই ভিডিওটা দেখে দারিংবাড়িতে ঘুরতে আসবে তখন কিন্তু এই সমস্ত ওয়াটারফলসে তোমরা প্রচুর পরিমাণে জল পেয়ে যাবে। সময় এখন ঘড়িতে দুপুর 1:30 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম ব্রাহ্মণদেই ওয়াটারফলের সামনে। তো এখন এই ওপর থেকে সাইড দিয়ে নিচে নেমে এলাম, আর সামনেই রয়েছে ওয়াটারফল। তবে এই মুহূর্তে কিন্তু ওয়াটারফলে একদমই জল নেই। এখান থেকে এই যে জলটা নেমে আসছে এই জায়গাতে কিন্তু পুরো জলটা জমা হয়েছে একটা জায়গাতে। তো এরকম কিছুটা কিন্তু ভিউ তোমরা এখানে এলে দেখতে পাবে। সময় ঘড়িতে এখন দুপুর 2:30 বাজে। আমরা এই মুহূর্তে এসে দাঁড়ালাম একটা রেস্টুরেন্টের সামনে। এই রয়েছে হোটেল বুদু ইন্টারন্যাশনাল, এখানেই কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করব। তো এখন আমাদের দুপুরের খাবার চলে এসেছে। আমরা নিয়েছি হচ্ছে মাটন থালি। তোমাদেরকে বলে রাখি এই প্যাকেজের মধ্যে কিন্তু ডে 3-তে তোমরা কিন্তু মাটন থালি পেয়ে যাবে। এবার যারা মাটন খেতে চাইছো না তাদের জন্য কিন্তু চিকেন থালিরও অপশান রয়েছে, আর এছাড়াও কিন্তু ভেজ থালি খেলে সেটারও কিন্তু অপশান রয়েছে। শুধু দাদাকে বলে দিতে হবে তোমরা কী খেতে চাও। তো তোমাদেরকে দেখাই মাটন থালির মধ্যে কী কী রয়েছে। এখানে রয়েছে রাইস, তার সাথেই রয়েছে যেটা মেন জিনিস মাটন। এখানে রয়েছে হচ্ছে ছোলে আলুর একটা তরকারি রয়েছে, তার সাথে এপাশে রয়েছে মিক্স ভেজ, আর এখানে রয়েছে ডাল। তো এখন ছোলে আলুর তরকারি আর ডালটা দিয়ে ভাতটা খেলাম, রান্নাবান্না কিন্তু বেশ ভালো। আর এবার মেন জিনিস মাটনটা ট্রাই করছি। মাটনটা দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, চলো ট্রাই করে তোমাদেরকে বলছি। একটু লেবু নিয়ে নিই। মাটনটা কিন্তু দারুণ করেছে, সত্যি মানে অসাধারণ হয়েছে। তো আমরা তো ওই সামনের জায়গাটাতে বসে খেলাম, তবে ভেতরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ এরকম অ্যাম্বিয়েন্স রয়েছে, তোমরা এই জায়গাতেও কিন্তু বসে খেতে পারবে। সময় এই মুহূর্তে ঘড়িতে বিকেল 4টে বাজে। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এই মুহূর্তে এসে গেছি খাসাদা ওয়াটারফলের সামনে। তোমাদেরকে দেখাই, সামনেই রয়েছে খাসাদা ওয়াটারফল। এই ওয়াটারফলটাতে সবথেকে বেশি পরিমাণে জল এই মুহূর্তে রয়েছে যে কটা ওয়াটারফল আজকে দেখলাম। আর এখানে যদি তোমাদেরকে দেখাই সামনেই কিন্তু লোকাল বাচ্চারা কিন্তু এখানে এসছে স্নান করতে। সবাই হাই করে দে। দেখো ওরা কি মজা করে স্নান করছে, পুরো বাচ্চাবেলার কথা মনে পড়ে গেল। এই মুহূর্তে আমরা গাড়িতে করে এসে গেছি জিরাং মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটা কিন্তু দারুণ সুন্দর একটা মনাস্ট্রি। তো এখন প্রবেশ করে গেছি মনাস্ট্রির ভেতরে, আর মনাস্ট্রির ভেতরটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই সামনেই কিন্তু রয়েছে জিরাং মনাস্ট্রি, দারুণ সুন্দর কিন্তু দেখতে এই মনাস্ট্রি। তো এখন মনাস্ট্রির ভেতরে আর বাইরে পেয়ার চলছে, এতটা শান্তিপূর্ণ পরিবেশ, মানে দারুণ লাগলো সত্যি। অনেক মনাস্ট্রিতেই আমরা ঘুরে থাকি, তবে পেয়ারের সময় যারা মনাস্ট্রিতে এর আগে এসেছো তারা জানো যে কতটা ভালো লাগে, কতটা পিসফুল এনভায়রনমেন্ট থাকে। তোমাদেরকে বলে রাখি এই জিরাংকে কিন্তু মিনি তিব্বত অফ উড়িষ্যাও কিন্তু বলা হয়। এখানে প্রায় 3000 পপুলেশন রয়েছে বুদ্ধিস্টের। আর এই জিরাং মনাস্ট্রি হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার লার্জেস্ট বৌদ্ধিস্ট মনাস্ট্রিও। এবার তোমাদেরকে এই মনাস্ট্রির ছোট্ট করে হিস্ট্রিটা বলে দিই। 1959-এ যখন চায়না তিব্বতের ওপর আক্রমণ করে সেই সময় কিন্তু অনেক তিব্বতীয়রা তিব্বত ছেড়ে ভারতে পালিয়ে আসে, আর পালিয়ে এসে কিন্তু এই জিরাংয়ে একটা জনবসতি গঠন করে। আর এই জিরাং মনাস্ট্রি ইনোগ্রেট করেছিল দালাই লামা 2010 সালে। তো এই মুহূর্তে আমরা জিরাং মনাস্ট্রি দেখে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। আর এবার তোমাদেরকে বলে রাখি দারিংবাড়ির সাইট সিন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে জিরাং মনাস্ট্রি দেখে। আর এবার আমরা যে স্পটগুলো ঘুরে দেখবো সেগুলো কিন্তু মহেন্দ্রগিরির মধ্যে পড়বে। এবার তোমরা যারা শুধু মহেন্দ্রগিরি ট্যুরটা করবে তার মধ্যেও কিন্তু এই জিরাং মনাস্ট্রি আর খাসাদা ওয়াটারফলসটা কিন্তু ইনক্লুড থাকে। তবে যারা শুধু দারিংবাড়ি ট্যুর করছো, এবার আমরা যে স্পটগুলো দেখতে চলেছি মহেন্দ্রগিরির মধ্যে ওই সমস্ত স্পটগুলো কিন্তু পড়বে। তো সময় এখন বিকেল 5:30 বাজে। আমরা এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছে গেছি মহেন্দ্রগিরির আজকের আমাদের প্রথম দেখার জায়গা মাকন্ডিয়া ওয়াটারফলসের সামনে। এই আমার পিছনে দেখতে পাচ্ছ রয়েছে মাকন্ডিয়া ওয়াটারফলস। খুব বেশি পরিমাণে এই মুহূর্তে কিন্তু জল নেই, তবে তার সত্ত্বেও কিন্তু এই জায়গার পরিবেশটা দেখতে দারুণ লাগছে। আর তোমাদেরকে বলে রাখি এই মহেন্দ্রগিরি হচ্ছে উড়িষ্যার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, আর প্রথম রয়েছে হচ্ছে দেওমালি।
সময় এখন সন্ধ্যে 7টা বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম মহেন্দ্রগিরিতে আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে মহালক্ষ্মী লজ। আর এই হচ্ছে মহেন্দ্রগিরিতে আমাদের রুম। এই রুমটা এসি রুম, যেহেতু আমরা এসি প্যাকেজের মধ্যে এই পুরো ট্যুরটা করছি তার জন্য এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর এখানে একটা বেশ বড়সড় কিন্তু বেড রয়েছে। এই বেডে তোমরা আরামসে 2 থেকে 3 জনের মতো থাকতে পারবে। এপাশে রয়েছে বসার চেয়ার, টেবিল, আর এখানে রয়েছে আয়না, বেসিন, আর এই রুমের সাথেই এই হচ্ছে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছ। এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, গিজার ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে, তার সাথেই এই হচ্ছে শাওয়ার আর বালতি মগ তো রয়েছেই। অনেকটা দূর থেকে জার্নি করে এসেছি, সত্যি কথা বলতে এখন কিন্তু আর ভিডিও করার মতো একটু এনার্জি বেঁচে নেই। এখন সময় হচ্ছে ঘড়িতে ভোর 4:30 বাজে। দেখতে পাচ্ছ এখনও কিন্তু সূর্যের আলো ফোটেনি। আর আমরা এই মুহূর্তে কিন্তু বেরিয়ে পড়েছি একটা বিশেষ জায়গা ঘুরে দেখার উদ্দেশ্যে। এই মহেন্দ্রগিরিতে কিন্তু একটা খুবই সুন্দর জায়গা রয়েছে, সেখানে আমরা এখন ভোরবেলা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম মহেন্দ্রগিরির সানরাইজ ভিউ পয়েন্টে। আর এই জায়গা থেকে আমি এই মুহূর্তে সামনে যে ভিউটা দেখতে পাচ্ছি, চলো তোমাদেরকে এক ঝলক দেখাই। তো এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে একটা দুর্দান্ত সানরাইজ কিন্তু আমরা দেখলাম। আমার দেখা অন্যতম সেরা সানরাইজ কিন্তু আমি এই জায়গা থেকে দেখতে পেলাম আজকে। সত্যি মানে অসাধারণ ভিউটা লাগছে, দেখতে পাচ্ছ পাহাড়ের খাঁজে পুরো মেঘটা আটকে রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। আর এই মুহূর্তে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই ভিউর সাথে সত্যি মানে অসাধারণ। প্রথমে ভাবছিলাম সকালে ঘুম থেকে উঠে এত সকালে উঠে ভাল লাগছে না যেতে, একটু অলস লাগে আর কি, তো সেটাই লাগছিল। কিন্তু এই জায়গাতে এসে এই ভিউটা দেখার পর সমস্ত ঘুম কিন্তু কেটে গেছে, এতটা ভালো লাগছে। মানে সকালে ঘুম থেকে উঠে যদি এই জায়গাতে না আসতাম তাহলে কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখতেই পেতাম না। তো এখানে কিন্তু আমরা ছাড়াও আরও অনেকে এসছেন। তো এখানে জেঠিমা রয়েছে, আপনার কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, এই সকালবেলা কষ্ট করে ভোরে উঠে আর এখানে আসলাম, কিন্তু সার্থক হয়ে গেল কষ্ট। মানে ভিউটা দেখে সত্যি মানে এত মন সুন্দর ভরে গেল। আর এই জায়গাতে কিন্তু বেশ কিছু টেম্পেলও রয়েছে। সামনে রয়েছে হচ্ছে কুন্তি টেম্পেল, আর এখানে রয়েছে হচ্ছে পরশুরামের টেম্পেল। আর ওপরে যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই, ওপরে রয়েছে হচ্ছে ভীম মন্দির। এখন সময় সকাল 11টা বাজে। মহেন্দ্রগিরির ভিউ পয়েন্ট থেকে ঘুরে হোটেলে এসে বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে স্নান করে ফ্রেশ হয়ে এখন কিন্তু আমাদের হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দিয়েছি হচ্ছে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আজকের আমাদের দারিংবাড়ি প্লাস মহেন্দ্রগিরি ট্যুরের লাস্ট দিন। তো আমরা কিন্তু আজকের বেশ কিছু জায়গা ঘুরে তারপর কিন্তু পৌঁছে যাবো ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনে। আমাদের সন্ধ্যে 7:30টায় ট্রেন রয়েছে, সেই ট্রেনে করে কিন্তু আমরা আবার ব্যাক করবো কলকাতা। সময় এখন ঘড়িতে দুপুর 12টা বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম জরোডা জগন্নাথ টেম্পেলে। এই রয়েছে হচ্ছে টেম্পেলে ঢোকার এন্ট্রেন্স। আর এ পাশে যদি তোমাদেরকে দেখাই, রথযাত্রার প্রস্তুতি কিন্তু এখন এখানে চলছে, রথ বানানো হচ্ছে। আর চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। এখন যেহেতু দুপুর 12টা বেজে গেছে, তার কারণে কিন্তু মন্দিরের মেন গর্ভগৃহের গেট কিন্তু বন্ধ হয়ে গেছে। দুপুর 12টার পর থেকে কিন্তু বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের পর থেকে কিন্তু এই মন্দিরের গেট খুলে যায়। তো 12টা থেকে 4টের মধ্যে যারা আসবে তারা কিন্তু মন্দির খোলা পাবে না, মানে গর্ভগৃহের গেটটা কিন্তু খোলা থাকে না। আর এবার তোমাদেরকে এই মন্দিরের একটা বৈশিষ্ট্য বলে রাখি, রথযাত্রার সময় সবার প্রথমে রথ কিন্তু টানা হয় এই জরোডা জগন্নাথ টেম্পেলের, তারপরেই গিয়ে কিন্তু পুরীর জগন্নাথ টেম্পেলের রথ টানে। এই রয়েছে মন্দির, আর মন্দিরের ঠিক সামনে এখানে কিন্তু দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ কিন্তু তৈরি করা হচ্ছে এই জায়গাতে। সময় আপডেট 1:42। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম সোনাপুর সি বিচের সামনে। দারুণ সুন্দর সি বিচটা। এ পাশে সব রয়েছে খাবার দোকান, আর সামনেই দেখতে পাচ্ছ রয়েছে সোনাপুর সি বিচ। বিচে এখন নেমে গেছি, লাল বালির বিচ। পায়ে তো বালি টালি লেগে যাবে, প্যান্টটা তুলে নিই একটু। এই হচ্ছে সোনারপুর সি বিচ, অসাধারণ কিন্তু লাগছে। এখানে এখন দেখো কত মানুষ স্নান করছে, আর ঢেউও কিন্তু বেশ ভালো মতোই রয়েছে। আমরা তো সকালবেলা স্নান টান করেই হোটেল থেকে বেরিয়েছি, তো তার জন্য আর এখানে স্নান করছি না, বেকার জামা প্যান্ট সব বালি হয়ে যাবে। না হলে কিন্তু স্নান করলে এখানে বেশ ভালো মতোই এনজয় হবে। তো সোনাপুর সি বিচ ঘুরে এখন কিন্তু আমরা এসে গেছি লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে কী কী রয়েছে তোমাদেরকে একবার দেখাই। তো
এখানে আমি নিয়েছি হচ্ছে এখানকার বিরিয়ানি। দাদা বললো যে বিরিয়ানিটা নাকি খুব দারুণ টেস্ট, তো তার জন্য নিয়ে নিয়েছি আমি, আর রাহুল নিয়েছে হচ্ছে বিরিয়ানি, আর দাদাও বিরিয়ানিই খাবে। আর অপূর্ব নিয়েছে হচ্ছে ডাল, জিরা রাইস আর চিকেন। ও অতটা বিরিয়ানি পছন্দ করে না, তার জন্য। কলকাতার বিরিয়ানি তো অনেক খেয়েছি, আর আজকের তোমাদেরকে উড়িষ্যার বিরিয়ানি ট্রাই করে বলছি কীরকম খেতে হয়। তো দেখে তো বিরিয়ানিটা বেশ ভালোই মনে হচ্ছে, খেয়ে বলছি। এই হচ্ছে উড়িষ্যার বিরিয়ানি, কলকাতার বিরিয়ানির থেকে অনেকটাই আলাদা, মানে চলে যাবে ওরকম। সময় আপডেট, ঘড়িতে এখন 3:45 বাজে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আরিয়াপল্লী সি বিচে। ইংলিশে আরিয়াপল্লী আর বাংলায় হচ্ছে আর্যপল্লী সি বিচ। এই সি বিচটা দেখে কতটা রামেশ্বরমের মতো লাগছে, কেন লাগছে তোমাদেরকে দেখাই। এই যে সামনে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে পাথর দিয়ে একটা রাস্তা করা রয়েছে। তোমরা এই পাথরের ওপর দিয়ে হেঁটে সামনে অবধি যেতে পারবে, তবে সেটা কিন্তু ভাটার সময়, মানে জোয়ারের সময় যদি অতিরিক্ত জল থাকে তখন কিন্তু তোমরা ওই সামনে অবধি যেতে পারবে না। এখন তো যাওয়া যাবে। এই যে সামনে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখে কিন্তু পুরো রামেশ্বরমের মতো লাগছে। একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখো দারুণ সুন্দর কিন্তু এই সি বিচটা। আর যেহেতু এটা একটা অফবিট সি বিচ, তার জন্য খুব বেশি লোকজন নেই, ফাঁকা, তার জন্য কিন্তু আরও বেশি দেখতে ভালো লাগছে। আর এই সি বিচের ঢেউ কিন্তু বেশ ভালো, দেখো কত বড় বড় ঢেউ দিচ্ছে। তোমরা যারা দারিংবাড়ি ট্যুর করবে তারা কিন্তু পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র সমস্ত কিছু কিন্তু একসাথে দেখতে পাবে। আমাদের ভারতবর্ষে একটা স্টেটের মধ্যেই কত কিছু রয়েছে। মানে একটু আগেই আমরা ছিলাম পাহাড়ে, আজকে সকাল অবধি ছিলাম পাহাড়ে, আর এখন কিন্তু এসে গেছি সি বিচে। অসাধারণ কিন্তু লাগছে। তোমরা যারা বিকেলের টাইমে এই আরিয়াপল্লী সি বিচে আসবে তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে এই জায়গাটা। তো এখন আমাদের এই আরিয়াপল্লী সি বিচ ঘোরা হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা এখান থেকে সোজা চলে যাব ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। আর আমাদেরকে কিন্তু এই কানাদার সাথে আমরা পুরো দারিংবাড়ি প্লাস মহেন্দ্রগিরি ট্যুরটা করলাম, খুবই ভালোভাবে কিন্তু আমাদের পুরো ট্যুরটা করিয়েছে। দাদার আতিথেয়তা কিন্তু সত্যিই দারুণ। তোমরা আসো, তোমাদের কিন্তু ভালো লাগবে, এইটুকুনি আমি বলতে পারি। যারা আসবে তাদের কিন্তু আতিথেয়তায় কোনো কমতি থাকবে না। আমাদের হোটেলে থাকা তোমাদেরকে দেখিয়েছি কিরাম ক্যাটাগরির হোটেল দাদা দিয়ে থাকে, থাকা খাওয়া ঘোরা নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি, খাবার দাবারও দারুণ ছিল। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই 3 রাত 4 দিনের দারিংবাড়ি প্লাস মহেন্দ্রগিরির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।